নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় শারীরিকভাবে আমরা মোটামুটি ভালো আছি। তো বাবা এখন শুয়ে আছে, বেশ সকাল আর কি। আমি আরও সকাল উঠি, কাজ করতে একটু দেরি হয়ে গেছে। তো গতকাল সারাদিন ভালো গেছে, কিন্তু রাত্রিবেলায় প্রচুর বৃষ্টি হয়েছে। আমি প্রাইভেট থেকে আসার পরই আকাশে মেঘ গর্জন, বিজলি চমকানো, এগুলো পরে দেখি 10-10:30টার দিকে বৃষ্টি নামছে। আর এমন বৃষ্টি যে সেটা চিন্তা করা যায় না। বৃষ্টি শেষ হয় নাই। দেখেন ওই যে আকাশে দেখেন কি অবস্থা, আসতেছে ভ্যাঙ্গাচুর আসতেছে বৃষ্টি। একটা ভয় ছিল যে ধানের জমিটা হয়তো শুয়ে পড়বে, কিন্তু না, এখনো দাঁড়ানো আছে। একটা ভালোর দিক। এখন আর বাইরে থাকা যাবে না। ভাবছিলাম যে পড়াতে যাবো, কিন্তু এই বৃষ্টিতে সম্ভব না। কঠিন অবস্থা হয়ে বৃষ্টি আসতেছে, ঘরে যেতে হবে। আর সবচেয়ে যে ক্ষতিটা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। এটা একটা অনাকাঙ্ক্ষিত ছিল আমাদের জন্য। চলেন দেখে আপনাদের। এই যে ধানের জমি মোটামুটি ঠিক আছে, জায়গায় জায়গায় একটু শুনছে। এই যে জমিতে প্রচুর জল হয়ে গেছে। এই যে এই পাটের জমিতে তো বন্যা হয়ে গেছে। পাটের জমি বন্যা হয়ে গেছে। যেভাবে কালো হয়ে আসতেছে, ওই যে কালো হয়ে যেভাবে আসতেছে, তাতে কি পরিমাণ বৃষ্টি যে হবে এটা আসলে অনুমান করা কঠিন। এই সিনটা খুব ভালো লাগে আমার কাছে। এই যে মেঘের মধ্যে ওই পাখিগুলি বেড়ায়, ওই দেখা যাচ্ছে। তো যে কথায় আসছিলাম, গতকালকে হঠাৎ করে দেখি যে শব্দ, তেমন যে বাতাস ছিল তা না, বাতাস ছিলই না, কিন্তু বৃষ্টি ছিল হালকা। তো বাইরে এসে দেখি আমাদের যে কাঁঠাল গাছ, যেটা আমরা বিক্রি করিনি, হ্যাঁ, ওই কাঁঠাল গাছটা মেন যে ডালটা, ওটা ভেঙে গেছে। তো কাঁঠালে ভারী ভাঙছে না কি জন্য ভাঙছে এটা ঠিক বোঝা মুশকিল। ওই যে কাঁঠাল আছে প্রচুর। ওই যে ওখান থেকে ভাঙছে, ওখান থেকে। এটা কিভাবে হলো, এটা কেন হলো, এটা বুঝতে পারতেছি না। কাঁঠাল আছে, অনেক কাঁঠাল আছে গাছে। এর আগে একটা ঝড় হয়েছিল, ওই ঝড়ে এই পাশের গাছেরটা ভাঙছিল। মাসুদ ভাইয়ের কাঁঠাল গাছের একটা ডাল ভেঙে পড়ছিল। কিন্তু কালকের ব্যাপারটা ভিন্ন। কালকের ব্যাপারটা মোটেই ঝড় ছিল না। যে এখন যে বাতাস, এরকম বাতাসও ছিল না। তারপরেও এখান থেকে ডালটা ভেঙে গেছে। এই গাছটা কাঁঠাল ভালো, সবগুলো গাছের কাঁঠালই ভালো, কিন্তু এই গাছের কাঁঠালটা আমরা খাওয়ার জন্য রাখি। কাঁঠালটা ছোট সাইজ, 2-3 জনে হয়ে যায়। নিজে কাঁঠাল পড়ে গেছে, তখন আর বাইরে থাকা যাবে না। বৃষ্টি অলরেডি চলে আসছে। বৃষ্টির পরে এই গাছটাই করতে হবে, যাই কিছু করা লাগে বৃষ্টির পরে। আপনারা তো কিছুই করা যাবে না। এই যে বাতাস শুরু হয়েছে, মানে বৃষ্টি এখন চলে আসবে। দু এক ফোঁটা পড়তেছে। এই হচ্ছে আমাদের মানে এটাকে ক্ষতি কি বলবো, এটাকে বলবো সর্বনাশ, তাছাড়া কিছু বলার নাই। কিছুদিন পরে কাঁঠালগুলো পাকবে। এই যে কাঁঠালগুলো দেখেন, জোপা জোপা কাঁঠাল। এই যে এই কাঁঠালগুলো কিছুদিন পরে পাবে, কারণ কাঁঠাল এগুলো এর চেয়ে বেশি বড় হয় না। যতটুকু বড় হওয়ার মোটামুটি হয়ে গেছে।
এই গাছে প্রচুর কাঁঠাল আছে। এই গাছটা নিয়েও ভয়। এই পূর্ব পাশে যে ডালটা আছে ওই সাইডে অলরেডি বৃষ্টি নামছে। ওই বিদ্যুৎ চমকা বৃষ্টি নেমে গেছে ওই সাইডে। এদিক দিয়েও হবে, এদিক দিয়েও আসবে বৃষ্টি। ডাটা বুনছিলাম, ডাটাগুলো এখন খাওয়ার মতো উপযুক্ত হয়েছে। এই সাইডে একটু ছোট আছে, যেগুলো বেশ মোটা মোটা লম্বা হয়েছে, খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে। এই জমির পাট ওই মাঝখানে শুয়ে গেছে, ওখানে ক্ষতি হয়েছে। এই পাট তো সহজে উঠবে না, যেগুলো শুয়ে পড়ছে ওগুলো উঠবে না মনে হয়। দেখা যাক। কিছু করার আছে? হ্যাঁ, একইভাবে। না, রাতে ভাঙছে, ওই বৃষ্টি আসার আগে। তখন তো বাতাস ছিল না। এই যে মনে করেন সকালে যে ঝড়টা হয়ে গেছে, ঝড় বৃষ্টি হয়েছে, এটা যদি ভাঙতো তাহলে মনে করতাম না ঠিক আছে। তার আগে রাতেই ভাঙছে। একজন আসছে, কয় আমারে একটা কাঁঠাল দেন, নিয়ে যান। এই যে দেখেন জুবা জুবা কাঁঠাল দেখছেন? হ্যাঁ, রাতে বৃষ্টি হয়ে গেছে, আবার সকালে দেখছেন কি পরিমাণ বৃষ্টি। সকালে বৃষ্টি বেশি। হ্যাঁ,
আমার ঘরের ভিতরে পানি পুরো ঢুকে আছে সব জানলা দিয়ে পানিটা পুরো ভর্তি। ঝগড়া করে কেন মিনিটে মারা ধরে যেটাই এটা মানে একটু খুশা দেয় আগে বুঝছেন। এটা আর 10-12 দিন পরে হলে তাও মনে করেন কাঁঠালগুলো মানে পাকার একটা চিন্তা ভাবনা ছিল হয়তো। হ্যাঁ কাঁঠাল পাকার সময় আসছে, আর 15টা দিন হলেই হয়ে যেত। তারপর 2-1টা রেখে দেবো দেখি যদি পাকে, না পাকে যদি রেখে দেবো আর কি। যেগুলো কাটা ছড়াইছে না ওগুলো রেখে দেবো। কত বুড়ো হয়ে গেছে। কাজ বাড়াইছে কম না। ছোট ছোট গুলো তো বাড়তি হয়ে গেছে কাঁঠাল। হ্যাঁ এখন তো বাড়তি হওয়ার কথা, কিন্তু 8-10টা-12টা দিন ই হইলে তাহলে মনে করেন যে ঠিক ছিল। এগুলো গোলা শেষ করে পারবা না, ভিতরে কতগুলো আছে তাকে জানো গাছের ইয়েতে পাতার হলে। আমি সকালে ঘুরতে ঘুরতে দেখে আমি খুব অবাক হয়েছি। আমি তো চিন্তা করছি ভোরের যে তুফানটা হয়েছে। হ্যাঁ না ভোরে তো পারে না, রাতেই পড়ছে। বাতাস না থাকলে ভাঙলো কেন বুঝতে পারছি। আমার মনে হয় ওখানে কোনো গর্ত টর্ত থাকতে পারে, ওদিক দিয়ে পানি যে একটু পছন্দ হচ্ছে। আর কাঁঠাল আছে যথেষ্ট পরিমাণ, পাতাও অনেক ভারে ভেঙে পড়ছে। হ্যাঁ এই দেখেন ছোট কাঁঠাল দেখেন গাছ হয়ে গেছে, তার মধ্যে কাঁঠালটা বাড়তি হয়ে গেছে। হ্যাঁ এই যে কিছু কিছু এই যে কাঁঠালটা পাকার কথা, ওই যে কিছু কিছু কাঁঠাল আছে না পাকা দেখে কয়টা রেখে দেবো। ডক্টরে ফোন দিছি দরকার যদি খাই তাহলে নিয়ে যায়। আস্তে আস্তে এগুলোই করি, কাঁঠালগুলো এক সাইড করি নাকি। খালি কম মাখালি আমার কি কমার না। আমার দয়াল কি করবো পরিষ্কার করবো না, একটা কোনো বাকি এই জায়গায় রেখে দেবো। হ্যাঁ কেটে রেখে দেয় যেটা পাকে পাক মানে। ছোট খাবার হ্যাঁ ছোট খাবার গাছে থাকলে পাকবো। হ্যাঁ আরে না আমি কই থাকতে গেলাম নেই কাটুন না, দুইটা দিন থাকলে কারণ না ডাল কেটে বসে ডাল নেবো না, থাকলে কেমন হবো। কেটে ডাল কেটে বসে কাঁঠাল থাকলে যেটুকু থাকবে। এই জায়গায় তো মনে হয় 10টার উপরে কাটা যাবে। খালি এটা একটু যখন পরিষ্কার হয়ে যায় আমার কাছে ভাই। হ্যাঁ না এটি থাকবে, এই পাশে থাকবে, এই ডালের এই ইকুলের সময় পরিষ্কার করে দাও।
কাঁঠাল বাচ্চা ভাইকে দিলাম 2টা, আরেকজনকে দিয়েছে 1টা, আর এইটি রয়েছে। কাঁঠালের সাইজ ছোট, আর গাছের মধ্যে একটা রেখে দিলাম ডালের মধ্যে। ডালের যে আগ ডালগুলো কেটে দিয়েছি এগুলো রয়ে গেছে এখানে। এখানে দেখি এগুলা এই গাছে থেকে পাকে নাকি। হ্যাঁ, অনেকগুলো বসছে। হ্যাঁ, কোষগুলো ঝরুক দেখি। এখন আবার আকাশ পরিষ্কার হয়েছে, এখন দেখে মনেই হবে না যে ঝড় বৃষ্টি হয়ে গেছে সকালে। যাক, দিন ভালো যাক, মানুষের কাজগুলো গুছাইতে থাক। ধান কাটা লাগছে প্রায় সবারই। আমাদেরও ভাবছিলাম আর কয়টা দিন পরে ধান কাটবো, কিন্তু ধান সকালকার যে ঝড় বৃষ্টি হয়ে গেল, ধান অনেকাংশে ফেলে দিছে। এই পাশের জায়গাটাকে ফেলে দিছে, এই কর্নারের জায়গাটা। আমারও খুব তাড়াতাড়ি ধান কাটতে হবে। তো সার্বিক পরিস্থিতি আপনাদের দেখালাম, ভিডিও লম্বা করবো না। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।